মোদী সরকারের এক সিদ্ধান্তে বদলে গেল বহু মানুষের ভাগ্য। জানেন আদতে ঠিক কি হলো? লক্ষ লক্ষ কর্মীর জন্য চলে এলো বিরাট সুখবর। 2030 পর্যন্ত বাড়লো এই পেনশন যোজনা। কত পেনশন পাবেন? অবসর নিয়ে দুশ্চিন্তা শেষ। হ্যাঁ, 2031 পর্যন্ত বাড়লো এই পেনশন যোজনা। অসংগঠিত কর্মীদের জন্য চলে এলো বিরাট সুখবর। আরো 6 বছর চলবে এই পেনশন। মাসে 42 টাকায় হবে ভবিষ্যৎ সুরক্ষা। অটল পেনশন যোজনায় বড় ছাড়পত্র কেন্দ্রের। বৃদ্ধ বয়সেও নিশ্চিত হবে আয়। অটল পেনশন যোজনায় মোদীর তরফে এলো সবুজ সংকেত। পেনশন নিয়ে আশ্বস্ত সরকার। 2030-31 পর্যন্ত সম্প্রসারণ অটল যোজনার। অবসর মানেই নিশ্চয়তা নয়, বাড়লো অটল পেনশন যোজনার মেয়াদ। দেখুন, কেন্দ্রীয় সরকার অসংগঠিত খাতের কর্মীদের অবসর জীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। এদিন মন্ত্রিসভার বৈঠকে অটল পেনশন যোজনা 2030-31 অর্থবর্ষ পর্যন্ত সম্প্রসারণের অনুমোদন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে দেশের লাখ লাখ বেসরকারি ও অসংগঠিত খাতের কর্মীদের মধ্যে স্বস্তির বাতাস বইছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা মনে করছে, দেশের বৃহৎ শ্রমশক্তির একটি বড় অংশ এখনও অবসর পরবর্তী আর্থিক সুরক্ষা থেকে বঞ্চিত। সেই কারণেই অটল পেনশন যোজনার মেয়াদ বাড়িয়ে এই প্রকল্পকে আরও দীর্ঘস্থায়ী ও কার্যকর করার পথে হাঁটল সরকার। এই সম্প্রসারণের পাশাপাশি অটল পেনশন যোজনাকে আর্থিকভাবে আরও টেকসই করতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আউটরিচ কর্মসূচি, সক্ষমতা বৃদ্ধি, উন্নয়নমূলক কাজ এবং গ্যাপ ফান্ডিংয়ের জন্য সরকারি তহবিল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে প্রকল্পের বাস্তবায়নে কোনো ঘাটতি না থাকে। সরকারের লক্ষ্য, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শহরতলি পর্যন্ত যত বেশি সম্ভব অসংগঠিত খাতের কর্মীকে এই পেনশন ব্যবস্থার আওতায় আনা। এর মাধ্যমে বৃদ্ধ বয়সে নিয়মিত আয়ের নিশ্চয়তা আরও মজবুত হবে বলে মনে করা হচ্ছে। অটল পেনশন যোজনার আওতায় কোনো সদস্য 60 বছর বয়সে পৌঁছালে মাসে ন্যূনতম 1000 টাকা থেকে সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত পেনশন পান। এই পেনশন আজীবনের জন্য প্রযোজ্য হওয়ায় অবসর জীবনে আর্থিক অনিশ্চয়তা অনেকটাই কমে যায়। এই প্রকল্পের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পারিবারিক সুরক্ষা। সদস্যের মৃত্যু হলে তার স্বামী বা স্ত্রী একই হারে পেনশন পাওয়ার অধিকারী হন। দুজনেরই মৃত্যু হলে জমা অর্থ মনোনীত ব্যক্তিকে ফিরিয়ে দেওয়া হয়। কেন্দ্রীয় সরকারের মতে, অটল পেনশন যোজনার এই বৈশিষ্ট্যগুলি একে সাধারণ সঞ্চয় প্রকল্পের তুলনায় অনেক বেশি নির্ভরযোগ্য করে তোলে। বিশেষ করে যাদের কোনো প্রাতিষ্ঠানিক পেনশন ব্যবস্থা নেই, তাদের কাছে এটি এক বড় ভরসা। 2015 সালে চালু হওয়া এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল এমন মানুষদের জন্য নিশ্চিত মাসিক আয়ের ব্যবস্থা করা, যারা অবসর নেওয়ার পর নিয়মিত কোনো পেনশন পান না। দীর্ঘমেয়াদী সামাজিক সুরক্ষা বলয় গড়ে তোলাই এই যোজনার মূল লক্ষ্য। 18 থেকে 40 বছর বয়সী যে কোনো ভারতীয় নাগরিক অটল পেনশন যোজনায় যোগ দিতে পারেন। সদস্যের বয়স এবং তিনি যে পেনশন স্ল্যাব বেছে নেন তার উপর ভিত্তি করে মাসিক অবদানের অঙ্ক নির্ধারিত হয়। এই প্রকল্পে কম বয়সে যোগ দিলে তুলনামূলক কম টাকা জমা দিয়ে ভবিষ্যৎ পেনশন নিশ্চিত সুবিধা পাওয়া যায়। ফলে তরুণ কর্মীদের জন্য এটি একটি অত্যন্ত লাভজনক অবসর পরিকল্পনা হিসেবে বিবেচিত হচ্ছে। উদাহরণস্বরূপ, কেউ যদি 20 বছর বয়সে অটল পেনশন যোজনায় যোগ দিয়ে মাসিক 1000 টাকা পেনশন বেছে নেন, তবে তাকে প্রতি মাসে মাত্র 42 টাকা করে জমা দিতে হয়। এই স্বল্প বিনিয়োগেই ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। সরকার মনে করছে, এই প্রকল্প সম্পর্কে আরও বেশি মানুষকে সচেতন করতে পারলে অসংগঠিত খাতের কর্মীদের জীবনের বড় পরিবর্তন আসবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।